আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমত ইনশাল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে তাহেরি হুজুরের বড় ছেলে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে ইনশাআল্লাহ। তো চলুন আমরা তাহেরি হুজুরের বড় ছেলের কথা একটু শুনি। আহমদুল্লাহর গালে গালে না না না, একজন আলেম হয়ে একজন আলেমের গালে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গালে গালে জুতা মারে, এটা একটা আলেমের ভাষা হইতে পারে না। তো তাহেরির বড় ছেলে বলি কথা। তো চলুন আমরা সামনে আর একটু শুনি। কি বই পান নাকি? আল্লামা তাহির হুজুর যেখানে আছে বই আছে, আর উনি চ্যালেঞ্জ করছে। না না, আল্লামা তাহেরি হুজুর যেখানে আছে কোনো ভয়ের কোনো কারণ নাই, চালিয়ে যান। ফারলে বসো। আর আজকে আমি কয়া যাই, এই সিকান্দরপুরের জমিন থেকে যদি আল্লামা তাহির হুজুরের কাছে ওই বেয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। কত মিলিয়ন? 10 লাখ টাকা তার আমি উপহার দেব। দর্শক, আহমদুল্লাহ সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব তাহেরের কাছে যদি 2 মিনিট টিকতে পারে, উনি 1 মিলিয়ন পয়সা দিয়েগা, টাকা দিয়েগা। আমার মনে হয় অত টাকা এদের কাছে আছে কিনা সেটা আমার সন্দেহ। 2 মিনিট টিকতে পারবে না। তাহেরি সাহেব অনেক বড় একজন জ্ঞানী ফকিহ। আহমদুল্লাহ সাহেব ওনার কাছে 2 মিনিট টিকবে না। আর যদি টিকতে না পারে, তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি। এ হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা তাহিরি পোলা, এটা 120 হাত তোলা। মারহাবা কোন না, মনে করে এমনি কইলেছি 1 মিলিয়ন টাকা দিব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন আলেম হয়ে একজন আলেমের এরকম ভাষা, মুখের ভাষা হওয়া ঠিক না। নমনীয় হওয়া উচিত, শালীন ভাষায় কথা বলা উচিত। তাহেরির ছেলে বলে কথা, তাহেরির বড় ছেলে আছে, দেওয়ার সাধ্য আছে, দিব। এখন যদি সে পরাজিত হয়ে যায়, টিকতে না পারে, তাহলে সেও বলুক যে 2 মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা। কথা কোন ঠিক না ঠিক? সাধারণ পাবলিক তো বুঝে না। এরা তো বিশেষ করে কিছু মোল্লার জন্য ইউটিউব আহত, কিছু মোল্লার জন্য ফেসবুক নিহত, কিছু মোল্লার জন্য গুগল আইসিইউতে। কথা কোন ঠিক না ঠিক? ওই মোল্লাগুলিরে সাইজ করার জন্য আল্লামা তাহিরির দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে আছি, নবীর পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। বাতিলের কাছে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমরা সুন্নিদের ঈমান যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি নবীর গজল গাইবেন, বেশি বেশি নবীর শানমান পড়বেন। এতে আপনার লাভ কি হবে? নবীর শান গাইতে গাইতে, নবীর শান পড়তে পড়তে, নবীর উপর দুরূদ পড়তে পড়তে এমন একটা জজবায়ে হালত আপনার ভিতরে আসতে পারে, যেই জজবায়ে হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দরপুরের জমিনে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন, পারে কি পারে না? গভীর মনোযোগ। এই আমার বাবা হুজুর যেই বেয়াদব গুলিরে দড়িয়ে দিবে, আমরা তারারে কোরআন সুন্নাহ দিয়ে বাইরিয়া খালে তো আপনি ফলাবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লামা তাহির হুজুর খালি কইব দর, আমরা কোরআন সুন্নাহ দিয়া এমন ধরা ধরমু, হয়তো সুজা আর না হয়তো বুঝা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন আল্লামা তাহির হুজুর ওই বেয়াদব আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়াশ করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে 2 মিনিট বসার যোগ্যতা তার নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমি বলতে চাই, আল্লামা তাহির হুজুরের কাছে 2 মিনিট বসবে দূরের কথা, আল্লামা তাহির হুজুরের কাছে 1 সেকেন্ড বসার যোগ্যতা তার নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ কেন? নবী হইয়াই পৃথিবীতে এসেছে,
নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, তখন আমার নবী কথা কোন ঠিক না ঠিক? এটা তার লেভেলে হুজুররাই ফতোয়া দিয়েছে। আমার নবী পৃথিবীতে নবী হয়ে এই পৃথিবীতে শুভাগমন করছে, আবার হেরার মধ্যে বেজাল, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই, বিয়াদবরা, তোমরা তাহির হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই কেন? তোমরা আছে সাফার জোর, নাই তোমরা দলিলের জোর, কথা কোন ঠিক না ঠিক? আরে আল্লামা তাহিরি হুজুর দালালি জুড়ে কথা বলে না, আল্লামা তাহিরি হুজুর দলিল দিয়ে কথা বলে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনারা বলেন কোরআন সুন্নাহর কাছে বাতিলরা হাঁটতেছে এবং কিয়ামত পর্যন্ত বাতিলদের বিজয় হবে না, হাত তুলে কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লামা তাহিরি হুজুর যেই রকম ভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, যদি এমন ভাবে আর কয়েকটা বছর চলে বাতিল খুঁজে পাওয়া যাবে না, হাত তুলে কোন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই, আমরা আল্লামা তাহির হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দুই হাত তুলে কোন ঠিক না ঠিক? কেন ভালোবাসবেন না? যেই ব্যক্তিটা রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, জোহর নাই, সদা সর্বদা নিজের জীবন দিয়ে আল্লাহ এবং নবীর কথাগুলি প্রচার করতেছে, ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওয়াহাবিরে ভালোবাসবেন? এই হাত তুলে কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই? দুই হাত তুলে কোন আসি না নাই? এখন থেকে বাতিল সোজা। কি বাতিল? সোজা। আমরা আজকের পর থেকে সচেতন হয়ে যাব। যেই ব্যক্তিগুলি বলবে নবী 40 বছর হওয়ার পরে নবী হইছে, নাউজুবিল্লাহ কোন না, এর একটা মতকুর, মাতাল, মেন্টাল, হাত তুলে কোন ঠিক না ঠিক? এগুলো তারা কি বলে? তারা কি মদ কে আসছে নাকি? আরেকটা কথা, ধন্যবাদ ভাই, তারা একজন ফতোয়া দিছে, একজন প্রশ্ন করছে যে এই শায়েখ আহমদুল্লাহকে ফতোয়া দিছে যে মদ খায় যদি মাতাল না হয় তাহলে নাকি নামাজ হবে, নাউজুবিল্লাহ কোন না? এখন আপনারা বলুন তো, মদ খাওয়া হারাম, এই সিদ্ধান্ত কার? আপনি মাতাল হন আর না হন, হারাম তো হারামই, কথা কোন ঠিক না ঠিক? যেহেতু ওই মুল্লা সম্মতি দিয়েছে যে মাতাল না হলে মদ খাইয়া নামাজ পড়া যাবে, তার মানে বোঝা গেল তুমি কি লুকিয়ে মদ খাও নাকি? এই হাত তুলে কোন ঠিক না ঠিক? যেই লোকগুলি সম্মতি দিবে তার মানে কি বোঝা গেল? যে সেও খায়, কথা কোন ঠিক না ঠিক? আর আহমদুল্লাহ মদখুর বিদায়, গাঁজাখুর বিদায়, তার মুখ দিয়ে নবীর বিরুদ্ধে অ্যাকশনের কথা বলতে দিতে বোধ করে না, কথা কোন ঠিক না ঠিক? আরে এক আহমদুল্লাহ কেন, হাজারটা যদি আহমদুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, এক তাহিরি প্রতিবাদ করার জন্য যথেষ্ট, হাত তুলে কোন ঠিক না ঠিক? জুড়ে কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা আজকের পর থেকে ঐক্য হয়ে যাব, আজকের পর থেকে এক হয়ে যাব। যেই ব্যক্তিগুলি নবীর শান-মান নিয়ে কথা বলবে, যেই বেয়াদবগুলি নবীর শান-মান নিয়ে আঙ্গুল তুলে কথা বলবে, আমরা ওই বেয়াদবগুলিরে এক হয়ে বাইরেতে খালে তলাত নিয়ে ফেলাবো। দুই হাত তুলে কোন ঠিক না ঠিক? নবীর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে কোন আসি না নাই? নারে তাকবীর। ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আমরাও ইনশাল্লাহ দুই হাত তুলে ওয়াদা করব, আমরাও আজ থেকে এক হয়ে কাজ করব। এসব ভণ্ডদেরকে কেউ দাওয়াত দেব না মাহফিলে, এসব ভণ্ডদেরকে বয়কট করব, এদের আওয়াজ আমরা শুনবো না, এদের থেকে আমরা 500 গাছ, 200 গাছ, 1000 গাছ দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরাও একাত্মবদ্ধ হয়ে আমরাও ইসলামের কাজ করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, পেজটা ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।